नमस्कार। आज 4 डिसेम्बर तुम्हारे सबाइके आमादेर चैनेले स्वागत। चलो शुरू करा जाक आजकेर कारेंट अफेयार्स। ताहले विश्व कम्पिউটার साक्षरता दिवस कबे पालित हय? विश्व कम्पिউটার साक्षरता दिवस 2 डिसेम्बर पालित हय। ताहले एटा इम्पोर्टेंट डेर क्वेश्चन। ताहले आमरा देखे नेब जे डिसेम्बर मासे एखोनो पर्यन्त कटा इम्पोर्टेंट डे पालन करा हयेछे एबं सेगुला की की। ताहले इम्पोर्टेंट डेज अफ डिसेम्बर। ताहले 1 डिसेम्बर की छिलो? विश्व एड्स दिवस। तारपरे आबार 1 डिसेम्बरे आरो की छिलो? बीएसएफ स्थापना दिवस। और 1 डिसेम्बरे आरो एकटा दिवस छिलो, सेटा कि नागालैंड प्रतिष्ठा दिवस। ताहले 1 डिसेम्बरे এই তিনটা ছিল विश्व एड्स दिवस, बीएसएफ स्थापना दिवस और नागालैंड प्रतिष्ठा दिवस। 2 डिसेम्बरे की हलो? विश्व कम्पिউটার साक्षरता दिवस, राष्ट्रीय दूषण नियंत्रक दिवस और राष्ट्रीय दास प्रथा उन्मूलक दिवस। ताहले राष्ट्रीय दूषण नियंत्रक दिवस पालन करा हय केन ना 1984 सालेर 2 डिसेम्बर भोपाल ग्यास दुर्घटना घटेছিল, तार जन्य এই 2 डिसेम्बर तारीखके राष्ट्रीय दूषण नियंत्रक दिवस हिसाबे आमरा धरी। बेश, एरपरे এই গেল ইম্পর্টেন্ট ডের কোশ্চেন। এরপরে হচ্ছে সম্প্রতি কোন রাজ্য সরকার পরপর 6 বার অর্থাৎ 6 বছর দেশের মধ্যে অঙ্গদানের শ্রেষ্ঠ রাজ্য হিসাবে বিবেচিত হলো? তাহলে তামিলনাড়ু অঙ্গদানের শ্রেষ্ঠ রাজ্য হিসেবে বিবেচিত হলো। তাহলে তামিলনাড়ু যখন শ্রেষ্ঠ রাজ্য হিসেবে বিবেচিত হয়েছে, তাহলে তামিলনাড়ু সম্পর্কে আমরা জেনে নেব। তামিলনাড়ুর রাজধানী কি? তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে এডাপডিকে পালানিস্বামী আর তামিলনাড়ুর রাজ্যপালকে বনওয়ারিলাল পুরোহিত। এই গেল তামিলনাড়ু সম্পর্কে তথ্য। এরপরে চলে যাব আমরা পরের প্রশ্নে। সম্প্রতি শিশু সুলভ পুলিশ স্টেশন কোথায় উদ্বোধন হলো? পুনেতে। শিশু সুলভ পুলিশ স্টেশন এই কথাটার অর্থ কি না যে সমস্ত নাবালক অপরাধী তাদের জন্য এই পুলিশ স্টেশনটা চালু হয়েছে পুনেতে। তাহলে এটাই হচ্ছে শিশু সুলভ পুলিশ স্টেশনের অর্থ। সম্প্রতি কোন শহরে দেব দীপাবলি মহোৎসব আয়োজিত হলো? তাহলে দেব দীপাবলি মহোৎসব বারাণসীতে আয়োজিত হলো। এই দেব দীপাবলি মহোৎসব কোন সময়ে হয় না প্রত্যেক বছর রাস পূর্ণিমার সময়, যাকে কার্তিক পূর্ণিমাও বলা হয়, সেই সময় দেব দীপাবলি মহোৎসব হয়। কোথায় হয়? বারাণসীতে হয়। তাহলে বারাণসী কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে বারাণসী অবস্থিত। তাহলে উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। লখনৌর কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। তারপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ আর উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পেটেল। এই গেল উত্তরপ্রদেশ সম্পর্কে তথ্য। তারপরে প্রশ্ন দেখো, সম্প্রতি প্রকাশিত ইউএস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি? সম্প্রতি প্রকাশিত ইউএস এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত শহর হচ্ছে পাকিস্তানের লাহোর। এবার লাহোরকে কি বলা হয়? লাহোরকে বলা হয় পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী। এবার পাকিস্তানের লাহোর হচ্ছে প্রথম, 2 নম্বর হচ্ছে ভারতের দিল্লি। ঠিক আছে, প্রদূষিত শহরের তালিকায়। এবার পাকিস্তানের লাহোর যখন প্রথম হয়েছে, তাহলে পাকিস্তান সম্পর্কে আমরা জেনে নেব। পাকিস্তানের রাজধানী কি? ইসলামাবাদ। পাকিস্তানের মুদ্রা কি? পাকিস্তানি রুপিয়া। পাকিস্তানের রাষ্ট্রপতিকে আরিফ আলভি আর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ক্রিকেটার ইমরান খান। আমরা যখনই পাকিস্তান বলি তাহলে এইগুলো আমাদেরকে জানতে হবে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমারেখা তাকে কী বলা হয়? র্যাডক্লিফ লাইন। ভারত আর চীনের মধ্যে সীমারেখা ম্যাকমোহান লাইন। পাকিস্তান আফগানিস্তানের মধ্যে দুরান্ড লাইন। ইউএসএ আর কানাডার মধ্যে 49th প্যারালাল অর্থাৎ 49 ডিগ্রি অক্ষাংশ। আর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে 38 প্যারালাল অর্থাৎ 38 ডিগ্রি অক্ষাংশ। বেশ, এরপর চলে যাব আমরা পরের স্লাইডে। দেখো তাহলে পরের প্রশ্ন, সম্প্রতি কোন দেশে মাউন্ট ইলি লেবাটোলোক আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলো? তাহলে এখানে সহজ প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে মাউন্ট ইলি লেবাটোলোক কোন দেশে অবস্থিত আর রিসেন্টলি তাতে অগ্নুৎপাত হয়েছে। তাহলে এটা কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়াতে। পৃথিবীর 80 থেকে 90% আগ্নেয়গিরি ইন্দোনেশিয়াতেই অবস্থিত হয়েছে। ম্যাক্সিমাম আগ্নেয়গিরি 80 থেকে 90% আগ্নেয়গিরি ইন্দোনেশিয়াতে অবস্থিত। এবার ইন্দোনেশিয়াতে কেন অবস্থিত সেটা নিয়ে আমরা একটা জিকের ভিডিও করব, তোমরা সেটা দেখে নেবে তার কারণটা কি। হ্যাঁ,
তো ইন্দোনেশিয়া অবস্থিত, তো ইন্দোনেশিয়া সম্পর্কে আমরা একটু জেনে নেব। ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে কি জাকার্তা, ইন্দোনেশিয়ার মুদ্রা ইন্দোনেশিয়ান রুপি, আর ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন জোকো উইডোডো, বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন জোকো উইডোডো। বেশ, এই গেল আমাদের ইন্দোনেশিয়া সম্পর্কে তথ্য। এরপরে সম্প্রতি কোন রাজ্য সরকার দাঁড়ে দাঁড়ে সরকার কর্মসূচি চালু করলো? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দাঁড়ে দাঁড়ে সরকার কর্মসূচি চালু করলো। এই কর্মসূচিতে তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গের অধিবাসীরা কী হয়, আমাদের যেমন বিডিও অফিস, এসডিও অফিস ছুটে বিভিন্ন রকম স্বাস্থ্যসাথী, তারপরে রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট এগুলা করতে হতো। এগুলা এখন কি হবে, যে গ্রামের একটা স্কুলে বা যে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় ওদের টিম আসবে, সরকারি টিম আসবে, সরকারি টিম এসে তারা সমস্ত কাজ করে দেবে, মানুষ ওই জায়গায় গেলে হলো। এটা হচ্ছে দাঁড়ে দাঁড়ে কর্মসূচি। বেশ, এরপরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভিসি কে নিযুক্ত হলেন? আর এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভাইস চ্যালেঞ্জার বা উপাচার্য নিযুক্ত হলেন অধ্যাপিকা সঙ্গীতা শ্রীবাস্তব। তাহলে এলাহাবাদের নিযুক্ত হলেন। তাহলে এলাহাবাদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। এলাহাবাদের বর্তমান নাম কি? প্রয়াগরাজ। উত্তরপ্রদেশের অবস্থিত। তাহলে উত্তরপ্রদেশ সম্পর্কে আমরা একটু জেনে নেব। উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ। লখনৌ বললেই প্রথম প্রশ্ন আমাদের মনে কি চলে আসে? লখনৌ কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত। তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যোগী আদিত্যনাথ, আর উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। বেশ, পশ্চিমবঙ্গের ডিটেলসটা বলতে ভুলে গেছিলাম। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। বেশ, ছত্তিশগড় রাজ্যের নতুন মুখ্য সচিবকে নিযুক্ত হলেন? তাহলে ছত্তিশগড় রাজ্যের নতুন মুখ্য সচিব নিযুক্ত হলেন অমিতাভ জৈন। ছত্তিশগড় রাজ্যের নিযুক্ত হলেন। তাহলে ছত্তিশগড় রাজ্য সম্পর্কে আমরা একটু জেনে নেব। ছত্তিশগড়ের রাজধানী কি? রায়পুর। এবার দেখো, দুটো শহর আছে ছত্তিশগড়ে, একটা হচ্ছে রায়পুর, একটা হচ্ছে নয়া রায়পুর বা নতুন রায়পুর। নতুন রায়পুর যে শহরটা ছিল তার নাম বদল করে কি হয়েছে বর্তমান? অটলনগর। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ীর নামে ওই শহরের নাম রাখা হয়েছে অটলনগর। রায়পুরের নাম কিন্তু অটলনগর হয়নি, অটলনগর হয়েছে নয়া রায়পুর শহরের নাম। বেশ, এর সিএমকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল, আর এর গভর্নর হচ্ছেন অনুসুইয়া উইকে। তাহলে এই গেল আমাদের ছত্তিশগড় সম্পর্কে তথ্য। এরপরে সম্প্রতি কোন রাজ্য সরকার 2030 সালের মধ্যে এইডসকে পুরোপুরি নির্মূল করার কথা ঘোষণা করলো? অর্থাৎ এইডসকে নিয়ন্ত্রণ করবে 2030 সালের মধ্যে। ওই রাজ্যে 2030 সাল পর্যন্ত আর কোনো এইডসে 2030 সালের পরে আর কোনো এইডসের রোগী থাকবে না, এরকম একটা কর্মসূচি নিয়েছে। তো কোন সরকার? ওটা হচ্ছে মধ্যপ্রদেশ সরকার। তাহলে এইডসের পুরো কথা কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। এইডস টেস্ট করা হয় যে পদ্ধতি, তার নাম কি? এলিসা। এলিসা পদ্ধতিতে এইডস রোগের টেস্ট করা হয়। এনজাইম লিঙ্কেড ইমিউনো সার্ভেন্ট এসে। আর হচ্ছে এইডসের জন্য দায়ীকে HIV ভাইরাস, হয়েছে হিউম্যান ইমিউনো ভাইরাস। তাহলে এই গেল এইডস সম্পর্কে তথ্য। আর কালকে গতকাল এইডস দিবস, বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। গত পরশু অর্থাৎ 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। বেশ, এরপর হচ্ছে মধ্যপ্রদেশ চালু করলো, এই মধ্যপ্রদেশ ঘোষণা করলো। তাহলে মধ্যপ্রদেশ সম্পর্কে আমরা জেনে নেব। মধ্যপ্রদেশের রাজধানী কি? মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। তাহলে ভোপাল বললেই প্রথম আমাদের কিসের কথা মনে পড়ে? ভোজতাল। ভোজতাল কোথায় অবস্থিত? ভোপালে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শিবরাজ সিং চৌহান, আর মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপালকে আনন্দীবেন প্যাটেল। উত্তরপ্রদেশের রাজ্যপালও আনন্দীবেন প্যাটেল। তাহলে এই কোশ্চেন থেকে আমরা এই তথ্য জানতে পারি। সম্প্রতি কোন রাজ্যে ছোট জীবজন্তুদের জন্য ইকো ব্রিজ নির্মাণ হলো? তাহলে উত্তরাখণ্ডে জীবজন্তুদের জন্য ইকো ব্রিজ নির্মাণ হলো। ইকো ব্রিজ কি? যে উত্তরাখণ্ডে নৈনিতাল থেকে দেরাদুন যাওয়ার রাজপথের উপর অনেক ছোট ছোট জীব, যেমন শেয়াল, নেকড়ে, এইসব জীব ওই রাজপথ দিয়ে পারাপার হতো। তখন রাজপথ দিয়ে পারাপার হওয়ার সময় অর্থাৎ NH দিয়ে ওইখানে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক বেড়ে গেছিলো। তার জন্য অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাওয়া কমানোর জন্য বা পশু পাখিদের বাঁচাবার জন্য ওই উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করা হয়েছে, ছোট ব্রিজ, ছোট ছোট জীবজন্তুদের যাতায়াতের জন্য। এটাই হচ্ছে ইকো ব্রিজ। তাহলে এটা কোথায় শুরু হয়েছে? উত্তরাখণ্ডে শুরু হয়েছে।
দেরাদুন থেকে নৈনিতালের মাঝের রাজপথে। এবার উত্তরাখণ্ডে যদি শুরু হয়েছে, উত্তরাখণ্ড সম্পর্কে আমরা একটু জেনে নেব। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন, এর একটা সামার ক্যাপিটাল আছে গেরস্যান্ড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত, আর উত্তরাখণ্ডের রাজ্যপাল বেবি রানী মৌর্য। উত্তরাখণ্ডের একটা ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা হচ্ছে ভারতের সব থেকে পুরানো ন্যাশনাল পার্ক। তার পুরানো নাম ছিল হেলি ন্যাশনাল পার্ক। আর আরেকটা ইম্পর্টেন্ট, জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? রামগঙ্গা নদী। এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই গেল উত্তরাখণ্ড সম্পর্কে তথ্য। এরপরে নেক্সট কোশ্চেন, সম্প্রতি আদি মহোৎসব মধ্যপ্রদেশ কে উদ্বোধন করলেন? আদি মহোৎসব মধ্যপ্রদেশ উদ্বোধন করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। তাহলে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন। তাহলে ঝাড়খণ্ড সম্পর্কে আমরা একটু জেনে নেব। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, আর ঝাড়খণ্ডের রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।